একটু ভিন্ন স্বাদের দৃশ্যায়নে। আমরা সবাই অবগত আছি, সত্যি বলতে খুব খারাপ লাগে কিংবা ভাবতেই খুব খারাপ লাগে। গত 9ই আগস্ট কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজে কি হয়েছিল, সেই অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, তার পরিণতি সত্যি আমরা কেউই স্বীকার করে নিতে পারিনি, এখনো পারছি না। আমরা চাইছি সঠিক বিচার হোক, আমরা চাই সঠিক বিচার, অপরাধী শাস্তি পাক। সেই রকমই একটি দৃশ্যায়ন, প্রতিবাদের একটা স্বর, জাস্টিস ফর আরজিকর। স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ডাক্তারিতে চান্স পাওয়া খবরে হয়তো সেদিন মেয়েটির বাড়ি জুড়ে হয়েছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো শুনছো, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজ বৌদি শুনছো, মেয়ে তো আমার ডাক্তারিতে চান্স পেল। রুনুর মা, আরে আমার ঘরের মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজিকরের ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মে পুণ্য হয়তো এবার সত্যি হয়ে পড়ল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে, অসুখ বিসুখ মানে এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে, কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে বাবা তাদেরও তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ রে, তোরা আমায় কি একটু কথা বলতে দিবি নে? তা বলি, গলায় স্টেথোস্কোপ ঝোলার পর চিনতে পারবি তো আমাদের ছোট্ট ডাক্তারিনী? সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টা ডিউটি করে, মুমূর্ষ রোগীর সেবা করে, বন্ধুদের সাথে খাবার খেয়ে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নেই। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল, সেই দু চোখ আর খোলেনি। সেমিনার হলে যে ক্লান্ত ডাক্তার ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল বডি হয়ে। যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে, শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেলই মরে। হ্যাঁ, স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চোখ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। চলুন আমরা সেই দৃশ্যায়ন দেখি। প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর। আচ্ছা, মঞ্চসজ্জার জন্য একটু সময় চেয়ে নেব। একটু মঞ্চসজ্জা রয়েছে, এরপরেই আমরা একটা নৃত্য পরিবেশন, আমাদের এই মঞ্চে একটা নৃত্য পরিবেশিত হবে, তারপরেই থাকছে রঙিন নৃত্যনাট্য, সুন্দর আকর্ষণীয় রঙিন নৃত্যনাট্য। যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন বা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা থাকুন। এরপরে আকর্ষণীয় নৃত্যনাট্য রয়েছে, সেই নৃত্যনাট্য দেখুন এবং আমাদের এই শিল্পীদেরকে, ক্ষুদে শিল্পীদেরকে উৎসাহিত করুন, আশীর্বাদ করুন এবং এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করুন। কিছুটা টাইম নিয়ে নেব মঞ্চসজ্জার জন্য। আর এই দৃশ্যায়নে অংশগ্রহণে রয়েছে সাথী প্রধান, সুপর্ণ সামন্ত, সুমিতা খাটুয়া, পূজা প্রধান, সোনালী প্রধান, মিতালি প্রধান, প্রিয়াঙ্কা মাইতি, রেবি প্রধান, শিপর্ণা দিন্ডা, সুপ্রিয়া দিন্ডা, সুকন্যা দিন্ডা, নিবেদিতা দাস, আনন্দিতা দাস, বর্ণালী প্রধান, অর্চনা দিন্ডা,
সঞ্চিতা প্রধান